একটা কাক ও রাজহাঁসের মধ্যে কথাবার্তা চলছিল। রাজহাঁসকে দেখে কাক একদিন দুঃখ করে বলল, তুমি কি সুন্দর দেখতে, তোমার গায়ের রং ধবধবে সাদা। আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম। আমার রং কালো, তাই কি বিশ্রী না দেখতে আমি। কাক ভেবেছিল রাজহাঁস পানিতে থাকে বলেই হয়তোবা তার গায়ের সব ময়লা ধুয়ে ধুয়ে ফর্সা হয়ে গেছে। যেই না ভাবা, অমনি তার মাথায় বুদ্ধি খেয়ে গেল। কাকটিও পানিতে নেমে গেল। তারপর পানিতে কিছুক্ষণ ডুব দিয়ে সে পাড়ে উঠে এলো। কিন্তু দেহের দিকে তাকিয়ে কাক দেখলো সে যেমন আগে কালো ছিল, এখন তেমনই রয়ে গেছে। তারপর কাকের মনে হলো শুধু পানিতে নামলেই হবে না, ওখানে তাকে বাস করতে হবে। এই ভেবে সে দিন রাত পানিতেই থাকতে লাগলো। কাক যতদিন ডাঙায় ছিল, ও এখানে ওখানে উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত। কিন্তু পানির মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না। খিদে পাওয়া সত্ত্বেও কাক জেদ করে পানিতে বসে থাকতো। এদিকে না খেয়ে সে দিন দিন রোগা হয়ে যেতে লাগলো। রাজহাঁস তাকে ফর্সা হওয়ার বৃথা চেষ্টা না করতে বলল, কিন্তু কাক রাজহাঁসের কথা শুনলো না। সে রাজহাঁসের মতো সাদা হওয়ার চেষ্টা করে যেতে লাগলো। এমনি করে পানিতে থেকে থেকে কাক সাদা হওয়া তো দূরের কথা, না খেয়ে খেয়ে দুর্বল হয়ে একদিন মারাই গেল। গল্পের শিক্ষা। এই গল্প দিয়ে আমাদের শেখায় নিজের সক্রিয়তা ও প্রকৃতি মেনে নেওয়া উচিত। অন্যের মতো হওয়ার বৃথা চেষ্টা নয়, বরং নিজের গুণাবলী চেনা এবং কাজে লাগানোই শ্রেয়। হিংসা বা অনুকরণ করে কখনো সুখ বা সাফল্য পাওয়া যায় না। অবাস্তব আকাঙ্ক্ষা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এই গল্পটি ছোটদের জন্য বিশেষভাবে উপযোগী, কারণ তারা এর মাধ্যমে আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং আত্মচিন্তার মূল্যবোধ শিখতে পারে।